বড় বড় মাংসের টুকরোয় বিশেষ ইনজেক্টর মেশিনের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে মশলা ও সস। এরপর মাংস পাতলা করে কেটে 2 দিন রেখে দেওয়া হবে। আর এ থেকেই তৈরি হয় আমেরিকা সহ সারা বিশ্বের অতি জনপ্রিয় খাবার বিফ জার্কি বা গরুর মাংসের শুটকি। ফ্যাক্টরিতে যখন মাংস আসে তখন সেগুলো বরফ দিয়ে জমাট বাঁধা থাকে। মাংস নরম হলে তা থেকে বাড়তি চর্বি ফেলে দেওয়া হয় যাতে শুধুমাত্র ভালো মাংসটুকু থাকে। প্রথমে কর্মীরা হাত দিয়ে এই কাজটি করেন, তারপর একটি স্বয়ংক্রিয় মেশিনেও এই একই কাজ করা হয় যাতে কোনো বাড়তি চর্বি থেকে না যায়। মশলা মাখানো মাংসগুলোকে 2 থেকে 3 দিনের জন্য কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এতে মাংসের ভেতরে মশলা ভালোভাবে প্রবেশ করে এবং মাংস আরও নরম ও সুস্বাদু হয়। 2 দিন পর মাংসের টুকরোগুলোকে এমনভাবে হুকে ঝোলানো হয় যেন একটির সাথে আরেকটি লেগে না থাকে। এতে প্রতিটি টুকরো সমানভাবে শুকায়। এরপর মাংসগুলোকে অন্তত 100 মিনিটের জন্য উচ্চ তাপমাত্রায় একটি ড্রায়ার মেশিনে শুকানো হয়। এটি মাংসের সব আর্দ্রতা বের করে দেয় এবং এটিকে শুটকিতে পরিণত করে। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন, আল আমিন দেখছেন সিলেট থেকে, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ, আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আগে যখন ফ্রিজ বা ভালো কোনো মাংস সংরক্ষণের ব্যবস্থা ছিল না তখন মানুষ মাংস শুকিয়ে রাখত, আর এই শুকনো মাংসকেই বলা হতো গরুর মাংসের শুটকি বা ইংরেজিতে বিফ জার্কি। 1969 সালে নভোচারীরা চাঁদেও নিয়ে গিয়েছিলেন বিফ জার্কি।